আইয়ুব নবী ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, কিন্তু এই সম্পদের টেনশনে ইবাদত করতে বড় মারাত্মক ব্যাঘাত হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতে কোনো টেনশনও নাই। খৌফে হাকাদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। সম্পদও গেল, সন্তানও গেল। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি, তাকায় দেখ। কুররাতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে বিস্তারিত ঘটনা লেখা আছে, তাফসীরের মধ্যেও আছে। আইয়ুব নবীকে বিছানায় ফালায় দিলেন আমার আল্লাহ, শরীরের মধ্যে কিরা পোকায় ধরে গেল। এলাকার মানুষ ঘর বাড়ি ছেড়ে যায়। আইয়ুব নবী একদিন তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকায় ধরেছে। এতদিন আইয়ুব নবী জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহর জিকির করত, দিলটা ঠান্ডা হয়ে যেত। আজ আইয়ুবের চোখের কোঠায় পানি। আল্লাহকে ডেকে বলেন ও দয়ার মালিক, এতদিন আমি এত অসুস্থ, খাইতে পারি না, তবে তোমার জিহ্বা দিয়ে যখন তোমার নাম ডাকতাম আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যেত। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন করে তোমার নাম স্মরণ করব রে মালিক। এইভাবে আইয়ুব নবী মুহাসাবা করতেছেন, হিসাব করেন, নিজেরে নিজে বুঝাইতেছেন আর আল্লাহর কাছে ধৈর্যের কান্না কাঁদেন। হঠাৎ করে দেখা গেল অনেকজন বিবি তার সামনে দাঁড়ায় বলে ও স্বামী আমার, আর আপনার ঘরে থাকবো না, আমাদের তালাক দিয়ে দেন। সবাই চলে গেছে, আমরাও চলে যাই, আমরাও থাকতে চাই না। আইয়ুব নবী বলে যাও যাও। বিদায় নিয়ে বিবিরাও যাইতেছেন। আইয়ুব নবী কান্না করেন ও দয়ার মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নেয়, সন্তানকে যদি বাবায় প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের শেষ পর্যন্ত আপন থাকে।